অনেক আগেকার দিনের কথা, যখন বাগদাদ ছিল ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্র। সুলতানের দরবারে ইউনুস নামে এক ব্যবসায়ী বাস করতেন। ইউনুস ছিলেন সৎ, পরিশ্রমী ও ধর্মভীরু একজন মানুষ। আল্লাহ তাকে অনেক ধন সম্পদ, সম্মান এবং একটি সুখী পরিবার দান করেছিলেন। তিনি সব সময় গরিবদের সাহায্য করতেন। ইউনুস তার ব্যবসায় অনেক পরিশ্রম করতেন। খুব ভোরে উঠতেন, নামাজ পড়তেন এবং তারপর তার দোকানে যেতেন। তার ব্যবসায় ছিল দামি কাপড়, মশলা এবং আতর, যা তিনি দূর দূরান্তে দেশ থেকে আমদানি করতেন। তার সততার কারণে মানুষ তাকে বিশ্বাস করত। একদিন ইউনুস তার বেশিরভাগ পণ্য একটি বড় বাণিজ্যিক কাফেলার সাথে শামে, বর্তমান সিরিয়া অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন এতে তার প্রচুর লাভ হবে। তিনি তার সব সঞ্চয় বিনিয়োগ করলেন, ঋণ নিলেন এবং প্রায় সমস্ত মূলধন এই ব্যবসায় লাগিয়ে দিলেন। তিনি খুশি ছিলেন যে আল্লাহ তার রিজিক বরকত দেবেন। কাফেলা রওনা হল এবং ইউনুস আল্লাহর কাছে সবকিছু ঠিক থাকার জন্য দোয়া করতে লাগলেন। কিন্তু ভাগ্য অন্য কিছু চেয়েছিল। কয়েক সপ্তাহ পর খবর এলো যে ডাকাতেরা কাফেলায় হামলা করেছে। সব পণ্য লুট হয়ে গেছে এবং অনেক লোক মারা গেছে। এই খবর শুনে ইউনুসের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ইউনুস বুঝতে পারছিলেন না কি করবেন। তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার দোকান খালি ছিল এবং এখন তার কাছে নতুন পণ্য কেনার মতো টাকাও ছিল না। ঋণদাতারা প্রতিদিন এসে তাকে বিরক্ত করত এবং তার সম্মান ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তিনি সারা রাত কাঁদতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এক রাতে যখন ইউনুস এশার নামাজের পর গরম অশ্রু ঝোড়াতে ঝোড়াতে আল্লাহর কাছে দোয়া করছিলেন, তার মন অনুশোচনায় ভরে গেল। হে আমার প্রভু, সব কিছুই তোমার ইচ্ছায় হয়। তুমি চাইলে সম্মান দাও, আবার চাইলে অপমান। আমি তোমার ইচ্ছাতেই সন্তুষ্ট। ইউনুস মন থেকে এই দোয়া করলেন। পরের দিন সকালে ইউনুস সাহস সঞ্চয় করলেন এবং ভাবলেন যে তাকে নতুন করে শুরু করা উচিত। তিনি তার ঘরের কিছু জিনিস বিক্রি করলেন এবং সামান্য কিছু অর্থ জোগাড় করলেন। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সবজি বিক্রির ব্যবসা শুরু করবেন। এটি একটি সাধারণ কাজ ছিল, কিন্তু এটি ছিল হালাল জীবিকার মাধ্যম। ইউনুস শহরের বাইরে একটি ছোট জমি ভাড়া নিলেন এবং সবজি চাষ শুরু করলেন। তিনি খুব ভোরে উঠতেন, খেতে কাজ করতেন এবং সন্ধ্যায় বাজারে তার সবজি বিক্রি করতেন। কাজটা ছিল অনেক পরিশ্রমের, কিন্তু ইউনুস বুঝতে পেরেছিলেন যে আসলে জীবিকা দেন আল্লাহ। ধীরে ধীরে ইউনুসের ব্যবসায় বরকত বা বৃদ্ধি আসতে শুরু করল। তার সবজিগুলো ছিল টাটকা ও ভালো, যার কারণে লোকজন বিশেষভাবে তার কাছ থেকে কিনতে আসত। তিনি তখনও ঋণগ্রস্ত ছিলেন, কিন্তু হতাশ হননি। প্রতিদিন তিনি আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করতেন এবং তার এই পরীক্ষায় ধৈর্য ধরতেন। তার বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। কয়েক মাস কেটে গেল এবং ইউনুসের সবজির দোকান বিখ্যাত হয়ে উঠল। একদিন বাজারে এক বৃদ্ধ এলেন, যার চোখ দুর্বল ছিল। তিনি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন, তখন ইউনুস তাকে সামলে নিলেন। বৃদ্ধ ধন্যবাদ জানালেন এবং জিজ্ঞেস করলেন, কে তুমি বাবা? তোমার গলার স্বরে কেমন যেন চেনা চেনা লাগছে। ইউনুস বৃদ্ধকে ভালো করে দেখলেন এবং চিনতে পারলেন। তিনি ভাবলেন, ইনি তো ইব্রাহিম চাচা, আমার বাবার বন্ধু। ইব্রাহিম চাচা শহরের নামকরা ব্যবসায়ী ছিলেন, কিন্তু কয়েক বছর আগে তিনি বাগদাদ ছেড়ে চলে গিয়েছিলেন। ইউনুস নিজের পরিচয় দিলেন। তখন বৃদ্ধের চোখ উজ্জ্বল হয়ে উঠল। ইউনুস, তুমি আমার ছেলের মতো। ইব্রাহিম চাচা ইউনুসকে গভীরভাবে আলিঙ্গন করলেন। আমি দুঃখিত যে তোমার ব্যবসা নষ্ট হয়ে গেছে। আমি শুনেছি তোমার অনেক ঋণ। ইউনুস মাথা নিচু করলেন। কিন্তু তুমি হতাশ হওনি, এটা খুব ভালো কথা। আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। ইব্রাহিম চাচা পরের দিন আবার এলেন এবং ইউনুসকে তার সাথে যেতে বললেন। আমার তোমার উপর ভরসা আছে ইউনুস, তোমার জন্য আমার কাছে একটি প্রস্তাব আছে। ইব্রাহিম জানালেন যে তিনি বসরা থেকে এসেছেন এবং সেখানে তার বড় ব্যবসা আছে। আমি চাই তুমি আমার সাথে বসরায় চলো এবং আমার ব্যবসায় সাহায্য করো। ইউনুস বিস্মিত হলেন। কিন্তু চাচা, আমার ঋণের কি হবে? আমি এখান থেকে কিভাবে যেতে পারি? ইব্রাহিম হাসলেন। আমি তোমার সব ঋণ পরিশোধ করে দেব। আমার কোনো ছেলে নেই এবং আমি চাই তুমি আমার ব্যবসা সামলাও। আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন তোমাকে সাহায্য করার জন্য। ইউনুসের চোখে জল এসে গেল। তিনি সিজদায় শুকার, কৃতজ্ঞতার সিজদা করলেন এবং মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি কত দয়ালু। যখন আমি ভাবলাম আমার সবকিছু শেষ, তুমি আমার জন্য নতুন পথ তৈরি করে দিলে। ইউনুস ইব্রাহিম চাচার ধন্যবাদ জানালেন এবং তার প্রস্তাব গ্রহণ করলেন। ইউনুস তার ঋণদাতাদের সাথে কথা বললেন। যখন তারা জানতে পারলেন যে ইব্রাহিম চাচার মতো ধনী ব্যবসায়ী ইউনুসের ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তখন তারা খুশি হলেন।
কেউ কেউ তো ইউনুসকে আবার ঋণ দেবারও প্রস্তাব দিলেন, কিন্তু ইউনুস অস্বীকার করলেন। বসরা রওনা হওয়ার আগে ইউনুস তার স্ত্রী ফাতিমা এবং সন্তানদের কাছে গেলেন। আমি শীঘ্রই তোমাদের সবাইকে বসরায় ডেকে নেব, তিনি ফাতিমাকে প্রতিশ্রুতি দিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নতুন সুযোগ, কখনো অকৃতজ্ঞ হবে না, কারণ আল্লাহই জীবিকা দেন। ফাতিমা চোখ মুছতে মুছতে সম্মতি জানালেন। ইউনুস এবং ইব্রাহিম চাচা বসরার উদ্দেশ্যে রওনা হলেন। পথে ইব্রাহিম ইউনুসকে তার জীবনের কথা বললেন, কিভাবে তিনিও একসময় গরিব ছিলেন, কিভাবে তিনি পরিশ্রম করেছেন এবং কিভাবে আল্লাহ তাকে সফল করেছেন। আমার জীবনের নীতি হল, পরিশ্রম করো, আল্লাহর ওপর ভরসা রাখো এবং অন্যদের সাহায্য করো। বসরায় পৌঁছে ইউনুস হতবাক হয়ে গেলেন। ইব্রাহিম চাচার ব্যবসা ছিল বিশাল, তার অনেক জাহাজ ছিল যা বিভিন্ন দেশ থেকে পণ্য আনত। ইউনুস, আমি তোমাকে আমার ব্যবসার উত্তরাধিকারী বানাতে চাই। আমার কোনো ছেলে নেই এবং আমি জানি তুমি সৎ, তবে প্রথমে তোমাকে সবকিছু শিখতে হবে। ইউনুস খোদার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বসরায় ইউনুস সম্পূর্ণ মনোযোগের সাথে কাজ শিখতে শুরু করলেন। ইব্রাহিম চাচা খুব খুশি ছিলেন যে তিনি একজন বিশ্বস্ত এবং পরিশ্রমী লোক খুঁজে পেয়েছেন। ইউনুস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন, হিসাব নিকাশ শিখতেন, ব্যবসায়ের নিয়মকানুন বুঝতেন এবং ইব্রাহিম চাচার সাথে বন্দরে যেতেন, যেখানে জাহাজ আসা যাওয়া করত। কয়েক সপ্তাহের মধ্যেই ইউনুস ব্যবসায়ী, নাবিক এবং কারিগরদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে ফেললেন। তার সততা এবং মিষ্টি ব্যবহার সবাইকে মুগ্ধ করল। কিন্তু কিছু লোক এমনও ছিল যারা ইউনুসকে ঈর্ষা করত। তাদের মনে হতো এই নতুন লোকটি তাদের স্থান দখল করে নেবে। ইব্রাহিম চাচার কর্মচারী ইউসুফের ইউনুসের প্রতি বিশেষ ঘৃণা ছিল। সে ২০ বছর ধরে ইব্রাহিমের সাথে ছিল এবং নিজেকে তার উত্তরাধিকারী ভাবত। এই নতুন লোকটা কে যে হঠাৎ এসে সবকিছু পেয়ে গেল, সে ভাবত। ইউসুফ ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। একদিন ইউসুফ ইব্রাহিম চাচার কাছে গিয়ে বলল যে ইউনুস তার সম্পদে প্রতারণা করছে। চাচা, আমি দেখেছি সে হিসাবে কারচুপি করে, আপনি তার উপর অন্ধবিশ্বাস করছেন। ইব্রাহিম চাচা এটা শুনে ইউনুসকে ডেকে পাঠালেন। ইউনুস আশ্চর্য হলেন। চাচা, আমি আপনার সাথে প্রতারণা কিভাবে করতে পারি? আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। ইব্রাহিম হাসলেন। আমি জানি তুমি সৎ। ইউসুফ মিথ্যা বলছে। ইউসুফের মুখ লজ্জায় লাল হয়ে গেল। ইব্রাহিম ইউসুফকে জিজ্ঞেস করলেন, কেন ইউসুফ, তুমি ইউনুসের ওপর মিথ্যা অভিযোগ কেন লাগালে? ইউসুফ লজ্জার সাথে স্বীকার করল, আমার ভয় ছিল যে আপনি আমাকে তাড়িয়ে দেবেন। আমি ২০ বছর ধরে আপনার সেবা করছি। ইউনুস এগিয়ে এসে বললেন, চাচা, আমি ইউসুফকে ক্ষমা করে দিচ্ছি। ইব্রাহিম চাচা ইউনুসের এই ক্ষমাশীলতা দেখে তাকে আলিঙ্গন করলেন। তুমি সত্যিই আমার ছেলের মতো। এরপর ইউসুফকে বললেন, আমি তোমাকে তাড়াবো না, তোমরা দুজন মিলে কাজ করো। ইউসুফ, তোমার ইউনুসের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে ক্ষমা এবং ধৈর্য। কয়েক মাস পর ইউনুস তার পরিবারকে বসরায় নিয়ে এলেন। ইব্রাহিম চাচা তাদের নিজের বাড়ির কাছেই একটি সুন্দর বাড়ি দিলেন। ফাতেমা এবং সন্তানেরা খুব খুশি হল। আমি বলেছিলাম না যে আল্লাহ সব সময় সাহায্যকারী? ইউনুস ফাতেমাকে বললেন, আমাদের তার সিদ্ধান্তের ওপর ধৈর্য রাখা উচিত। বছর গড়িয়ে গেল এবং ইউনুস ইব্রাহিম চাচার ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলেন। ইউসুফও এখন ইউনুসকে শ্রদ্ধা করত। দুজন মিলে ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন। ইব্রাহিম চাচার বয়স হয়েছিল এবং তিনি বেশি বিশ্রাম করতেন, তবে ইউনুসের সাফল্য দেখে খুব খুশি ছিলেন। এক রাতে ইব্রাহিম চাচা ইউনুসকে ডাকলেন। আমার সময় এখন কম বাবা, তিনি দুর্বল স্বরে বললেন। আমি আমার উইল লিখে দিয়েছি, আমার সমস্ত ব্যবসা এখন তোমার। ইউনুসের চোখ ভিজে উঠল। চাচা, আপনি আমার বাবার মতো, আমি আপনাকে হারাতে চাই না। কিন্তু ভাগ্য অন্য কিছু চেয়েছিল। কয়েক সপ্তাহ পর ইব্রাহিম চাচার শারীরিক অবস্থা আরও খারাপ হল। ইউনুস রাত জেগে তার পাশে থাকতেন এবং তার যত্ন করতেন। এক রাতে ইব্রাহিম চাচা ইউনুসের হাত ধরে শেষ উপদেশ দিলেন, বাবা, কখনো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে ভুলো না। ধন সম্পদ আসে যায়, কিন্তু আল্লাহর শুকরিয়া সব সময় সাথে রেখো। পরের দিন সকালে ইব্রাহিম চাচাই পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইউনুস এবং পুরো শহর শোকে আচ্ছন্ন হল। মানুষ বলতো, ইব্রাহিমের মতো নেক মানুষ বসরায় আর কখনো জন্মাবে না। জানা যায় দাফন প্রক্রিয়ায় হাজার হাজার লোক সামিল হল। ইউনুস তার উপকারীকে শেষ শ্রদ্ধা জানালেন, অশ্রু ঝরালেন এবং আল্লাহর কাছে তার ক্ষমার জন্য দোয়া করলেন। ইব্রাহিম চাচার মৃত্যুর পর তার সমস্ত ব্যবসা এবং সম্পত্তি ইউনুসের নামে হয়ে গেল। কিছু লোক ঈর্ষা করল যে একজন অপরিচিত লোক এত সম্পদ পেয়ে গেল, কিন্তু বেশিরভাগ লোক ইউনুসের সততা ও পরিশ্রমের প্রশংসা করল।
ইউসুফও এখন ইউনুসের সাথে বিশ্বস্ততার সাথে কাজ করতে লাগল। ইউনুস ব্যবসা আরও বাড়ালেন। তিনি গরিবদের সাহায্যের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করলেন। তার জাহাজ এখন মিশর, ভারত এবং চীন পর্যন্ত যেত। তিনি প্রতি শুক্রবার মসজিদের লোকজনের মধ্যে খাবার বিতরণ করতেন এবং বলতেন, এটা আমার নয়, আল্লাহর সম্পদ, তিনিই দেন এবং তিনিই ফেরত নেন। 5 বছর কেটে গেল। ইউনুস বসরার সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠলেন। তার ছেলে হাসান এবং হোসেনও এখন যুবক হচ্ছে। ইউনুস চাইতেন যে তার ছেলেরা ব্যবসার পাশাপাশি ধর্মীয় জ্ঞানও অর্জন করুক। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞান ও ঈমান সব সময় সাথে থাকে। একদিন বসরায় খবর এলো যে সুলতানের ছেলে যুবরাজ মাহমুদ শহরে আসছেন। শহরের সমস্ত বিশিষ্ট ব্যক্তিকে দরবারে ডাকা হল। ইউনুস তার ছেলেদের নিয়ে দরবারে পৌঁছালেন। যুবরাজ মাহমুদ ইউনুসকে দেখে বিস্মিত হলেন। তুমিই কি সেই ইউনুস যে একসময় বাগদাদে ব্যবসায়ী ছিলে? ইউনুস ঝুঁকে সালাম করলেন। জি হুজুর, আমি সেই গরিব ইউনুস যার ওপর আল্লাহ দয়া করেছেন। যুবরাজ হাসলেন। আমি তোমার সম্পর্কে জানি। আমার কাছে তোমার জন্য একটি বিশেষ কাজ আছে। সুলতান ফরমান জারি করেছেন যে আমাদের একজন বিশ্বস্ত ব্যবসায়ী দরকার, যিনি রোম থেকে বিশেষ পণ্য নিয়ে আসবেন। ইউনুসের জন্য এটা ছিল বড় সম্মান। তিনি যুবরাজের কাছে প্রতিশ্রুতি দিলেন যে তিনি নিজেই এই কাজটি সম্পন্ন করবেন। বাড়ি গিয়ে তিনি ফাতিমাকে বললেন, দেখো, আল্লাহর রহমত দয়া কিভাবে 4 দিক থেকে আসে। আজ সুলতান আমাকে বেছে নিয়েছেন, সেই সুলতান যার দরবারের কাছে আমি এক সময় রাস্তায় সবজি বিক্রি করতাম। পরের সপ্তাহে ইউনুস তার সবচেয়ে বড় জাহাজ প্রস্তুত করালেন। সেটিতে সেরা নাবিক এবং প্রহরী নিযুক্ত করলেন। ইউসুফ এবং ছেলে হাসানকে ব্যবসার দেখভাল করার দায়িত্ব দিলেন। আমি কয়েক মাসের মধ্যে ফিরে আসব, ইনশাআল্লাহ, ইউনুস ফাতিমাকে আলিঙ্গন করে বললেন। জাহাজটি রওনা হল এবং সমুদ্রে এগিয়ে চলল। আবহাওয়া ছিল শান্ত এবং যাত্রা ভালোভাবে চলছিল। কিন্তু 7 দিন পর হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল। ঝড় আসছে। নাবিকেরা সাবধান করল, ঝড় খুব বিপজ্জনক, আমাদের কোনো দ্বীপে আশ্রয় নেওয়া উচিত। ইউনুস আল্লাহর কাছে দোয়া করলেন এবং নাবিকদের নির্দেশ দিলেন। ঝড় বাড়তে লাগল, ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হতে লাগল, জাহাজ একটি ছোট নৌকার মতো দুলতে লাগল। ইউনুস নাবিকদের উৎসাহ দিলেন, হতাশ হয় না, আল্লাহ আমাদের সাথে আছেন। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে ঝড় আরও কঠিন হয়ে উঠল। জাহাজে জল ভরে যেতে লাগল এবং ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিল। জাহাজ হালকা করো, নাবিকেরা পণ্য সমুদ্রে ফেলে দিতে শুরু করল। ইউনুসের চোখের সামনে দামি জিনিসপত্র সমুদ্রের গ্রাসে চলে যাচ্ছিল, কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না। যান বাঁচলেই যথেষ্ট, সম্পদ তো আল্লাহ আবার দেবেন, তিনি ভাবলেন। হঠাৎ একটি বড় ঢেউ এলো এবং জাহাজ দুটুকরো হয়ে গেল। চিৎকার চেঁচামেচি শুরু হল। ইউনুস কাঠের একটি তক্তা ধরে ঢেউয়ের সাথে লড়তে লড়তে ভাসতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ডাকতে থাকলেন। সারা রাত তিনি জলে রইলেন, তক্তা ধরে আল্লাহর নাম নিতে নিতে, যখন ঝড় ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। সকাল হল। ইউনুস নিজেকে একটি অজানা উপকূলে পড়ে থাকতে দেখলেন। তিনি ছিলেন খুব ক্লান্ত এবং ক্ষুধায় দুর্বল। তিনি সিজদায় স্বীকার করলেন, শুকরিয়া হে আমার প্রভু, তুমি আমাকে জীবন দিলে। এরপর তিনি চারদিকে তাকালেন, কিন্তু কোনো জাহাজ বা নাবিক দেখতে পেলেন না। ইউনুস উপকূল থেকে সামনে বাড়লেন, তখন কিছু ফলের গাছ দেখতে পেলেন। তিনি ফল খেয়ে নিজের ক্ষুধা মেটালেন এবং একটি ঝর্ণার জল পান করলেন। আল্লাহর শুকরিয়া যে এই দ্বীপটি জনবসতিপূর্ণ। তিনি আরও এগিয়ে গেলেন, তখন দূরে একটি গ্রাম দেখতে পেলেন। ইউনুস সাহস নিয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করলেন। গ্রামে ঢুকতেই লোকজন ইউনুসকে তাকিয়ে দেখতে লাগল। তার পোশাক এবং ভাষা ছিল সম্পূর্ণ আলাদা। এক বৃদ্ধ এগিয়ে এলেন এবং আরবিতে বললেন, কে তুমি, কোথা থেকে এসেছ? ইউনুস আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তিনি আরবি জানেন। তারপর তিনি তার পুরো কাহিনী শোনালেন। এটা গ্রিসের ইউনানের দ্বীপ, বৃদ্ধ জানালেন। আমার নামও ইউনুস। আমি একসময় মুসলিম দেশে ছিলাম, তাই আরবি জানি। বৃদ্ধ ইউনুস তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, খাবার খাওয়ালেন এবং বিশ্রাম নিতে বললেন। আগামীকাল তুমি রোম যাওয়ার নৌকা ধরতে পারবে। পরের দিন বৃদ্ধ ইউনুসকে বন্দরে নিয়ে গেলেন। আমার কাছে কিছু মুদ্রা আছে, এগুলো নাও যাতে যাত্রা করতে পারো। ইউনুস ধন্যবাদ জানালেন, কিন্তু নিতে অস্বীকার করলেন। আমি কোনো কাজ করে অর্থ উপার্জন করে নেব। বৃদ্ধ হাসলেন, তুমি সত্যিকারের মুমিন, তোমার জন্য একটা কাজ আছে।
বৃদ্ধ ইউনুস তাকে বন্দরের মালিকের কাছে নিয়ে গেলেন। এ আমার বন্ধু, একসময় বড় ব্যবসায়ী ছিল, এখন ঝড়ে সবকিছু হারিয়েছে। মালিক ইউনুসকে দেখলেন। আমাদের একজন বিশ্বস্ত লোক দরকার যে জাহাজের হিসাব নিকাশ রাখবে। তুমি কি এই কাজ করতে পারবে? ইউনুস খুশিতে হ্যাঁ বললেন। ইউনুস দিনরাত পরিশ্রম করতে লাগলেন। তার হিসাব নিকাশের সঠিকতা এবং সততা মালিককে খুব মুগ্ধ করল। 1 মাস পর মালিক তাকে ডেকে বললেন, তোমার সততা আমাকে দারুণ মুগ্ধ করেছে। আমি চাই তুমি আমার সাথে রোম চলো। ইউনুসের মনে আশার নতুন আলো জ্বলে উঠল। ইউনুস বন্দরের মালিক ফিলিপসের সাথে রোমের দিকে রওনা হলেন। পথে তিনি ফিলিপসকে জানালেন যে তিনি আসলে সুলতানের জন্য বিশেষ পণ্য আনতে এসেছিলেন। ফিলিপস আশ্চর্য হলেন, কি কাকতালীয়, আমিও সুলতানের জন্য কাজ করি। হয়তো আল্লাহ তোমাকে এই উদ্দেশ্যেই আমার কাছে পাঠিয়েছেন। রোমে পৌঁছে ফিলিপস ইউনুসকে বাজারে নিয়ে গিয়ে সেই সমস্ত পণ্য দেখালেন যা সুলতানের জন্য তৈরি করা হচ্ছিল। আমি এই পণ্য সুলতানকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এখন তুমি নিজেই এটি নিয়ে যেতে পারবে। ইউনুসের চোখে জল এসে গেল। আল্লাহর রহমত দেখো, আমি ঝড়ে সবকিছু হারিয়েও সফল হয়ে গেলাম। ফিলিপস ইউনুসকে পণ্য কেনার জন্য যথেষ্ট অর্থ দিলেন। এটা ঋণ নয়, বরং তোমার সততার পুরস্কার। ইউনুস পণ্য কিনলেন এবং একটি জাহাজের ব্যবস্থা করলেন যা বসরা যাচ্ছিল। বিদায় নেওয়ার সময় তিনি ফিলিপসকে আলিঙ্গন করলেন। আমি আপনার এই উপকার কখনো ভুলব না। এদিকে বসরায় ইউনুসের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। ফাতিমা প্রতিদিন দোয়া করতেন যে আল্লাহ তার স্বামীর জীবন রক্ষা করুন। হাসান এবং ইউসুফ ব্যবসা সামলে রেখেছিলেন, কিন্তু কিছু লোক গুজব ছড়াতে শুরু করেছিল যে ইউনুস মারা গেছেন এবং তার সম্পত্তি দখল করা যেতে পারে। একদিন বসরার বন্দরে একটি জাহাজ পৌঁছাল। শহরে খবর ছড়িয়ে পড়ল যে রাজকীয় পণ্য এসেছে। যখন জাহাজ থেকে ইউনুস নামলেন তখন লোকজন বিস্মিত হল। ইউনুস বেঁচে আছে? চারদিকে আওয়াজ উঠল। ফাতিমা এবং সন্তানেরা দৌড়ে বন্দরে এলেন এবং কাঁদতে কাঁদতে ইউনুসকে জড়িয়ে ধরলেন। ইউনুস সরাসরি সুলতানের কাছে গেলেন এবং পণ্য পেশ করলেন। সুলতান খুব খুশি হলেন এবং তার পুরো কাহিনী শুনে মুগ্ধ হলেন। তোমার সততা এবং ধৈর্য প্রশংসার যোগ্য। সুলতান ইউনুসকে পোশাক উপহার দিলেন এবং তাকে তার বিশেষ উপদেষ্টা নিযুক্ত করলেন। আমার দেশের তোমার মতো মানুষের প্রয়োজন। ইউনুস তার পুরো ঘটনা মসজিদে লোকজনের সামনে বর্ণনা করলেন। আমি জীবনে কয়েকবার সবকিছু হারিয়েছি এবং কয়েকবার সবকিছু পেয়েছি, কিন্তু একটা কথা বুঝতে পেরেছি, জীবিকা দেন শুধু আল্লাহ। আমরা পরিশ্রম করি, সততার সাথে চলি এবং আল্লাহর ওপর ভরসা রাখি। ইউনুসের ব্যবসা আবার উজ্জ্বল হয়ে উঠল। তিনি ইউসুফকে তার অংশীদার করে নিলেন এবং তার ছেলেদের ব্যবসার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দিলেন। তিনি ফিলিপস এবং বৃদ্ধ ইউনুসের সাহায্যে রোম ও গ্রিসের সাথে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করলেন। বসরায় তিনি গরিবদের জন্য মাদ্রাসা এবং খানখা আশ্রম তৈরি করালেন। বছরখানেক পর একদিন ইউনুস তার নাতি নাতিনিদের সাথে বসেছিলেন। দাদুভাই, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? এক নাতি জিজ্ঞেস করল। ইউনুস হাসলেন। আমার জীবনের শিক্ষা হল জীবিকা আল্লাহ দেন। আমরা তো শুধু মাধ্যম হই। পরিশ্রম আমাদের দায়িত্ব, ফল আল্লাহর হাতে। আল্লাহ কখনো তার বান্দাদের ভোলেন না। যখন আমরা বিপদে থাকি তখন তিনি আমাদের পরীক্ষা করেন, আর যখন আমরা সফল হই তখন তিনি আমাদের পরীক্ষা নেন। আসল কথা হল সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখা এবং কৃতজ্ঞ থাকা, এটাই জীবনের সত্যিকারের রহস্য। নাতি নাতিনীরা নীরবে শুনতে থাকল। বন্ধুরা, ইউনুসের গল্প শুধু একটি কাহিনী নয়, বরং আপনার এবং আমার জীবনের প্রতিচ্ছবি। আপনিও কি কখনো অনুভব করেছেন যে সবকিছু হাত থেকে পিছলে যাচ্ছে? হয়তো আপনার জীবনেও এমন মোড় এসেছে যখন আপনি অনুভব করেছেন যে আপনার পরিশ্রম ব্যর্থ হচ্ছে। আমরা সবাই ইউনুসের মতো জীবনের উত্থান পতনের মধ্যে দিয়ে যাই। কখনো চাকরি যায়, কখনো ব্যবসা ডুবে, কখনো পড়াশোনায় ব্যর্থতা আসে, কখনো সম্পর্ক ভেঙে যায়। কিন্তু আমরাও কি ইউনুসের মতো সাহস রাখি? আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন, আপনার জীবনে এমন কোনো মোড় এসেছিল যখন আপনার মনে হয়েছিল সবকিছু হারিয়ে গেছে, কিন্তু আল্লাহ কি তখন কোনো অদ্ভুত উপায়ে আপনাকে সাহায্য করেননি? আপনিও কি কখনো এই অলৌকিকতা দেখেছেন যে যখন সব পথ বন্ধ বলে মনে হয়েছিল তখন আল্লাহ নতুন রাস্তা খুলে দিয়েছেন? মন্তব্যে অবশ্যই জানান যে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল যখন আপনি ভেবেছিলেন যে আর কিছু করা সম্ভব না, কিন্তু আল্লাহ আপনাকে সেই মুশকিল থেকে বের করে এনেছিলেন। আপনার গল্প অন্য কারোর জন্য অনুপ্রেরণা হতে পারে। মনে রাখবেন, জীবিকা আল্লাহ দেন। আপনার অবস্থা যেমনই হোক না কেন, শুধু পরিশ্রম চালিয়ে যান।
আল্লাহর ওপর ভরসা রাখুন এবং আগামীকালের জন্য অপেক্ষা করুন। আপনার গল্প হয়তো ইউনুসের চেয়েও বেশি আশ্চর্যজনক হতে পারে। তো বলুন, আপনার জীবনে আল্লাহ কিভাবে আপনার জীবিকার ব্যবস্থা করেছেন? আমি আপনার মন্তব্যের অপেক্ষায় থাকব। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এত সমর্থন করার জন্য। দেখা হচ্ছে আরেকটি গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আল্লাহর হেফাজতে।